আমি বর্তমান সরকারের প্রতি আমার ধন্যবাদ জ্ঞাপন করছি। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কি আবারও রাজনীতিতে ফিরছে? তবে কার নেতৃত্বে? ভারতে আশ্রিত শেখ হাসিনা, নাকি পর্দার আড়ালে তৈরি হওয়া রিফাইন্ড আওয়ামী লীগের নতুন মুখ সেলিনা হায়াৎ আইভী? আর এই জটিল সমীকরণে কেন চরম অস্থিরতায় ভুগছে বিএনপি? গত 5 আগস্টের পট পরিবর্তনের পর বাংলাদেশের রাজনীতিতে যে নতুন সমীকরণ তৈরি হয়েছে তা দিন দিন আরো জটিল হয়ে উঠছে। সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তন এবং এর বিপরীতে বিএনপি ও জামায়াতের মধ্যকার চরম মনস্তাত্ত্বিক অস্থিরতা। শেখ হাসিনা সম্প্রতি 6 মাসের মধ্যে মাথা উঁচু করে দেশে ফেরার যে হুমকি দিয়েছেন, আপাত দৃষ্টিতে একে অনেকেই রাজনৈতিক স্ট্যান্ডবাজি বা ফাঁকা আওয়াজ বলে উড়িয়ে দিচ্ছেন। কিন্তু পর্দার অন্তরালের বাস্তবতা ভিন্ন। দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি কিংবা উদীয়মান শক্তি জামায়াতে ইসলামী কেউই এই হুমকিকে হালকাভাবে নিচ্ছে না। রাজনীতি মূলত এক অনিশ্চয়তার খেলা। শেখ হাসিনার পতন ও পলায়ন এদেশের মানুষ যেভাবে আগে থেকে নিশ্চিতভাবে কল্পনা করতে পারেনি, ঠিক তেমনি আগামী দিনে কি ঘটবে তাও শতভাগ নিশ্চিত করে বলা কঠিন। এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে আন্তর্জাতিক ভূ রাজনীতি ও ফরেন পলিসি। ভারত ও আমেরিকার কোনো মহল বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চাইছে এবং এটিকে ঢাল হিসেবে ব্যবহার করে বর্তমান সরকারের উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছে। এই শঙ্কা থেকেই বিএনপি ও জামায়াতের নীতি নির্ধারকরা এখন নিজেদের মধ্যকার দূরত্ব ভুলে একটি শক্তিশালী জাতীয় ঐক্যের ডাক দেওয়ার কথা গুরুত্ব দিয়ে ভাবছেন। কিন্তু শেখ হাসিনা কি আসলেই মূল নেতৃত্বে ফিরতে পারবেন? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগের সরাসরি রাজনীতিতে ফেরা প্রায় অসম্ভব। আর ঠিক এই জায়গাতেই কাজ করছে অত্যন্ত স্পর্শকাতর এক রাজনৈতিক ফর্মুলা, যার নাম রিফাইন্ড আওয়ামী লীগ। এবং এই ফর্মুলার কেন্দ্রবিন্দুতে যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তিনি হলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক ক্লিন ইমেজের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে থাকা আওয়ামী এস্টাবলিশমেন্টকে একেবারে চটানো এবং মাঠ পর্যায়ে লাখ লাখ কর্মীকে সম্পূর্ণ দমন করা বাস্তবসম্মত নয়। তাই পর্দার আড়াল থেকে এমন একটি আওয়ামী লীগ দাঁড় করানোর চেষ্টা চলছে যা হবে শেখ হাসিনা মুক্ত এবং তুলনামূলকভাবে গ্রহণযোগ্য। সম্প্রতি আইভীর কারাগার থেকে মুক্তি পাওয়ার ঘটনাটি এই সন্দেহকে আরো বাড়িয়ে দিয়েছে। উচ্চ আদালত থেকে দ্রুত জামিন পেয়ে আইভী যেভাবে বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তা অনেকেই সরকারের সাথে এক ধরনের রাজনৈতিক সমঝোতার আভাস হিসেবে দেখছেন। শুধু আইভী নন, সাবেক হোসেন চৌধুরী কিংবা আব্দুল মান্নানের মতো সাবেক নেতাদের সামনে রেখে একটি ভিন্ন ধারার আওয়ামী লীগকে লাইমলাইটে আনার চেষ্টা চলছে। এই কৌশলের পেছনে বিএনপির নিজস্ব সমীকরণও রয়েছে। বিএনপি মনে করছে আওয়ামী লীগকে যদি সম্পূর্ণ নিষিদ্ধ করা না যায় তবে তাদের একটি নিয়ন্ত্রিত এবং অপেক্ষাকৃত দুর্বল বা রিফাইন্ড সংস্করণ রাজনীতিতে থাকলে তা জামায়াতে ইসলামীর ক্রমবর্ধমান জনসমর্থনকে রুখে দিতে সাহায্য করবে। আওয়ামী লীগ ও জামায়াত যখন ভোটের মাঠে ও রাজপথে দ্বন্দ্বে লিপ্ত থাকবে তখন বিএনপি খুব সহজেই ক্ষমতার মসনদে নিজেদের অবস্থান সুসংহত করতে পারবে। কিন্তু জামাত ও বিএনপির সাধারণ কর্মীদের মনোভাব সম্পূর্ণ ভিন্ন। তাদের স্পষ্ট দাবি আওয়ামী লীগ যে নামে আসুক না কেন গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের কোনো রাজনীতি করতে দেওয়া হবে না। তাহলে শেষ পর্যন্ত কার জয় হবে? শেখ হাসিনার প্রত্যাবর্তনের স্বপ্ন, বিএনপির রিফাইন্ড আওয়ামী লীগ কার্ড, নাকি জামাত বিএনপির যৌথ প্রতিরোধ? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন।